অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এরকম ধরনের মৃত্যু কালের জীবনে কোনোদিন মানুষের ঘরে যেন না আসে, সেটাই আর সত্যি বিষয়। একটা মৃত্যু যেখানে মানুষের জন্য জোরপূর্বক তাকে অন্যায় কাজ করতে বাধ্য করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে তার মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে জীবনের কালিমালিপন ছাড়া আর কিছু নয়। এটা ঠিকই যে আজকে এই নির্বাচন কমিশন তো আর নিজে আজকে জোর করে তো আর এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয় না, তাকে করানো হচ্ছে বলে তাদের করছে। তার মানে সারা ভারতবর্ষেই এই নির্বাচন কমিশন অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবে আগামী দিনে, এবং তার জন্য আমাদের এই পশ্চিমবাংলায় সব থেকে বেশি এর ফল আজকে তারা বুঝিয়ে দিল যে এরকম ধরনের আমরা জোর করে মেরে ফেলতে পারি। আজকে কি হয়েছে এবং কি শুনলেন পরিবারের সঙ্গে কথা? আমি তো শুনলাম যে তার তো নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে জোরপূর্বক বিএলওতে মানুষকে মৃত্যুর জন্য তাকে ঠেলে ফেলে দেওয়া হলো। যে মানুষ মারবে না তার জন্য সে জোর করে তাকে মেরে ফেলার জন্য আজকে পাঠানো হলো। তার পক্ষে আজকে যে সমস্ত এই যে নির্বাচনের দরকার, যেটা মানুষের ভোটার লিস্টের নাম তোলা, এই সমস্ত কাজগুলো তো অন্তত পক্ষে তাকে তো দেখে নিতে হবে যে কার কার দিলে ভালো হবে, কাকে দিতে। এবং সে যখন বারবার প্রতিবাদ জানিয়েছে যে আমার এরকম অবস্থায় আমার পক্ষে সম্ভব নয়, এমনি দূরে থাকে, আজকে তো সব জায়গায় তো কাছাকাছি তার চাকরির সঙ্গে যুক্ত নয়, এবং প্রায় কিছু না হলেও 50-60 কিলোমিটার দূরে তার কর্মস্থল, এবং এখান থেকে যাতায়াত করে। এবং তার মধ্যে আবার আর বিএলও দায়িত্ব তার কম তো নয়, তার সেই সমস্ত বাড়িতে যেতে হবে, তাদের নাম তুলতে হবে, এবং মিটিং করে তাদের ফোর্সলি দায়িত্ব পালন করতে বাধ্য করা হচ্ছিল। এরকম ধরনের মানে এত তারাও তো উপরতলা কেন্দ্রের বিষয় যেভাবে হোক, তাহলে পশ্চিমবাংলায় এই অন্যায় কাজগুলো করতে বাধ্য করানো হবে, এবং এটাই হচ্ছে তাদের প্ল্যান। এটা তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি। আগে ছিল মৃত্যু, আমাদের পশ্চিমবাংলার মৃত্যু আমরা দেখেছিলাম পাবলিক জনগণ এবং তাদের ভোটার লিস্টের নাম তোলার জন্য মৃত্যু, এবং তার এই অন্যায়গুলো দেখতে দেখতেই তারা নির্বাচন যারা ভোটার লিস্টের নাম তোলাবে তাদের বিএলও তাদের মৃত্যু। এরপরে ফোর্সিবলি আমাদের ভোটার লিস্ট থেকে এবং ভোট থেকে আরম্ভ করে ভোটে যদি না যেতে পারে তারপরে অন্যায় করে জোরপূর্বক তাদেরকে হত্যা করে তার জন্য মৃত্যু, সব রকম মৃত্যুই আমরা দেখতে পাবো আর কি। এটা কিন্তু পশ্চিমবাংলায় এটা কিন্তু আমরা মনে করি এর ফল কিন্তু মারাত্মক হবে। সেটা কিন্তু আগামী দিনে মানুষ বুঝবে যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে পশ্চিমবাংলা মানুষ কতটা এর প্রতিবাদ করতে জানে। পরিবারের সঙ্গে তো কথা বললে, ওরা কি জানালো, কেন এই সুইসাইডটা করবে? ওরা যেটা বলতে চাইছে, যেটা তো ওর মেয়ে, যেটা পরিবারে যারা আছে তারা সকলেই একটাই কথা, তারা বারবার বলছে যে আজকে নির্বাচন কমিশন তাদের জোরপূর্বকই করতে বাধ্য করছে, এবং তার মা তাকে বলেছে যে এরকম ধরনের আমি শেষ পর্যন্ত এইভাবে অন্যায় করে যাব, সেজন্য অন্যায় করতে গিয়ে নিজের জীবনটা দেওয়ার জন্যই তার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে এই অন্যায় জন্য একমাত্র প্রতিবিধান হচ্ছে মানুষকে অন্তত পক্ষে নিজের জীবনটা দিয়েই মানুষকে কিছুটা রক্ষা করে যায়। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। সুইসাইড নোটে যেটা বলেছে যে অতিরিক্ত কাজের প্রেসারে তিনি আত্মহত্যা করেছেন। হ্যাঁ, তো দেখলাম তো আমি সুইসাইড নোটটা। এটা এই সুইসাইড নোটটা কখন হয় যে মানুষ বুঝতে পারে যে এরকম জানেন আমি আমাকে দিয়ে জোরপূর্বক অন্যায় করানো হচ্ছে, এবং আমি এটা নিশ্চিতভাবে অন্যায়টা আমার ন্যায়ের পথটাই সঠিক, কিন্তু বাংলা চিরকাল ন্যায়ের পথ দেখায়। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।